আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা, তোমরা আমার হাবিবের শানে দুরূদ পড়ো, কারণ আমার হাবিবের শানে কেউ যদি একবার দুরূদ পড়া ফেলায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাসূলের উপর একবার দুরূদ পড়া ফেলায়, তো আল্লাহ তাআলা বলেন আমি তার 10টা গুনাহকে মাফ করে দেই। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়া ফেলায়, তো আল্লাহ তাআলা তার 10 মর্তবা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুরূদটা তার জিন্দেগীর আমল বানায় আল্লাহ, কোন উম্মত যদি তার জিন্দেগীর মধ্যে দুরূদের আমল বানায় আল্লাহ, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর উপর তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণীকুল সৃষ্টি করলাম। কোন প্রাণীকুলের ব্যাপারে আল্লাহ তাআলা এই সম্মানের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম মানুষ সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো প্রাণী নয়। আমি আল্লাহ তাআলা মানুষকে এমন পরিমাণ শ্রেষ্ঠত্ব দান করলাম, ও বান্দা, মানুষ থেকে বড় শক্তিশালী প্রাণীও আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানুষ থেকে বড় দেহ, শরীরে, আকৃতিতে, গঠনে বড় এমন প্রাণীও সৃষ্টি করলাম। সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে আমি আল্লাহ মানুষ বড় দুর্বল, মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম, কারণ আমি আল্লাহ পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করলাম কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই এরা দুর্বল, বরং মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল যে জন্মগ্রহণের পর থেকে সে নিজে নিজে কোনো কাজ করতে পারে না। ঠিক কিনা বলে? প্রক্ষান্তরে একটা ছোট্ট মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সাথে সাথে সে দৌড়ায়, দৌড়ায় খাবারের তালাশ করে। তাকে কেউ খাবার খাওয়ায়া দিতে হয় না, তাকে কেউ লালন পালন ধৈরা ধৈরা করতে হয় না, নিজে নিজে চলতে পারে। আল্লাহ তাআলা মুরগিকে কি সুন্দর স্বাবলম্বী কইরা সৃষ্টি করেছে। একটা গাভীর বাচ্চা সে জন্মগ্রহণের পর থেকেই নিজে নিজে খাবার তালাশ করে, নিজে নিজে হাইটা হাইটা চলাফেরা করে। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সবাই স্বয়ং সম্পূর্ণ, কিন্তু মানুষ এত দুর্বল করে আল্লাহ তাআলা বানাইলেন। বলে মানুষ নিজে নিজে কিছু করতে পারে না, তার একজন সহযোগীর দরকার আছে না নাই? মানুষের সহযোগীর প্রয়োজন হয়। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলাম। ও দুনিয়ার মুসলমান, তোমরা কি বোঝো না কেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? এমনি এমনি কি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? কথা বলেন। না না না, অনর্থক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে নাই, বরং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র রবের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। একমাত্র রবের ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের প্রশংসা করতে গিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে একটা উত্তম সূরত আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, মানুষকে কেমন সূরতের আকৃতি দিয়া সৃষ্টি করলেন? মানুষকে এমন একটা গঠন দিলেন যে কোন প্রাণীর সাথে মানুষের মিল আছে? জোরে করে বলেন আছে? কোন প্রাণীর সাথে মানুষের মিল নাই।
আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ সুন্দর একটা দেহ দিলাম, সুন্দর একটা গঠন দিলাম। কোনো প্রাণীর সাথে মানুষের মিল নাই। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সবার কিছু না কিছু মিল থাকে, ঠিক কিনা বলেন? কুকুর চার পাওয়ালা জানোয়ার, গরু এটা চার পাওয়ালা জানোয়ার, ঠিক কিনা বলেন? এরকম ভাবে অনেক কিছু আছে চার পাওয়ালা জানোয়ার। মানুষ হলো দুই পাওয়ালা মানুষ, তার মাথার মধ্যে মাথাটা রেখেছেন উপরে, অন্য যত প্রাণী আছে সবগুলির মাথা হলো নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর সুরতার আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন এই মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু বান্দা তাই নয়, বরং মানুষের উপর আমি আল্লাহ তাআলা একটা কোরআন নাযিল করলাম, এবং এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মনোনীত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ।